হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংসটা কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে দেখে নেবো তার কিছু মেসেজ, উনি কি বলতে চাইছে, তার হিডেন ফিলিংসে কি কি মেসেজ আছে দেখে নিই। চলুন, পার্সনের নাম মনে করুন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কী আছে দেখা যাক। ইগোর জন্য অনেকের সম্পর্কে একটা ডিস্টেন্স এসছে, শীতলতা এসছে, বোঝা যাচ্ছে। কিন্তু আপনার পার্সন কি বলছে, আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশান। আপনার পার্সন কিন্তু এই ইগোটার জন্যে যে আজকে সম্পর্কটার এরকম একটা পরিণতি হয়েছে সেটা কিন্তু বুঝতে পেরেছে। জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু নয়, যে কেউ হতে পারে। উনি কিন্তু এটা বুঝতে পেরে এখন নিজের ভুলটাকে শোধরাবার চেষ্টাই কিন্তু করছে, কারণ ওনার মনে হচ্ছে যে এই ইগোর জন্যে আজকে সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এবং শীতলতা এসছে। দেখা যাক আর কি বলতে চাইছেন উনি। থার্ড পার্টি সিচুয়েশান, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান আছে। দেয়ার ওয়ার আদার থিংস দ্যাট গেট ইন দ্য ওয়ে অফ ইটস বিং টুগেদার। মানে আপনাদের মধ্যে কমিউনিকেশানটা ঠিক হচ্ছে না। থার্ড পার্টি, দেখুন থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু শুধু রোমান্টিক কানেকশান হয় না, কখনো কখনো হতে পারে যে ফ্যামিলি ইস্যু, কিংবা কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি। কারো কারোর সাথে এরকম ম্যাচ হতে পারে, হয়তো ফ্যামিলি অবস্টাকলস কিছু আছে, কিংবা কাস্ট রিলিজিয়ান একটা সেই রকম একটা ব্যাপার রয়েছে, কিংবা হয়তো উনি অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহলিক। অনেকে থাকে যে যারা অনেক বেশি কাজ করে এবং সেই কারণে প্রফেশনাল লাইফে তারা এত ব্যস্ত থাকে যে সেই কারণে হয়তো সেইভাবে সময় দিতে পারে না বলেই হয়তো সেখানে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু দেখা যাচ্ছে এখানে। দেখা যাক আর কি আছে তার হিডেন ফিলিংসের থটে। ডে ড্রিমিং, দেখুন আপনাকে নিয়ে ভীষণভাবে ডে ড্রিমিং কিন্তু করে যাচ্ছে। আচ্ছা, প্রথমে আবার বলে দিচ্ছি এটা কিন্তু অল জোডিয়াক সাইন বেস রিডিং, সুতরাং কার কি সাইন আছে সেটা মাথায় রাখবেন না, শুধু দেখুন এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার। উনি কিন্তু আপনাকে নিয়ে কিন্তু ডে ড্রিমিং করে যাচ্ছে এবং আপনাকে ভীষণভাবে, মানে আপনার জন্য তার মনের মধ্যে প্যাশান ক্রেভিংটা অনেক বেশি, মানে আপনাকে খুব মিস করছে। দেখুন আপনার পার্টনার কিন্তু এই যে তিনটে কার্ডের যে এনার্জিটা এসছে সেটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইগো একটা ছিল, এই ইগোও কিন্তু থার্ড পার্টি হতে পারে, যে ইগোটার জন্যে আরও বেশি সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স এসছে। এরপরে দেখুন ডে ড্রিমিং, মানে পরপর তিনটে যে মেসেজ এলো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু মিস করছে এবং আপনাকে কিন্তু উনি ছেড়ে চলে যাওয়ার কথা কিন্তু এখনও অবধি আসেনি, এটা কিন্তু ভাবছে না, বরঞ্চ উনি এটাই ভাবছেন যে কী করে এই সমস্যাটা দূর করা যায়। এখন অবধি সেটা কেমিস্ট্রি, দেখুন আপনাদের মধ্যেকার যে কেমিস্ট্রিটা আছে, পাস্টে আপনারা যেভাবে একটা রোমান্টিক সময় কাটিয়েছেন বা আপনাদের মধ্যে যে টুগেদারনেসটা ছিল, যে সম্পর্কের উষ্ণতাটা ছিল, সেটা কিন্তু উনি কিন্তু ভীষণভাবে মনে করছেন। এবং কেমিস্ট্রি মানেটা বুঝতে পারছেন তো, যে আপনাদের মধ্যে ইন্টিমেসিটা উনি কিন্তু মনে করছেন এবং এটাই ডে ড্রিমিং করে যাচ্ছেন। খুব সুন্দর আছে এই পজিটিভিটিটা। যারা ক্লেম করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে ক্লেম লিখে ক্লেম করে নিন। আপনার পার্টনার কিন্তু ডে ড্রিমিং করছেন আপনাদের মধ্যেকার এই যে ইন্টেন্স কেমিস্ট্রিটা, এই ইন্টেন্সিটিটা, এই ইন্টিমেসিটা কিন্তু উনি এনজয় করেছেন এবং সেটাকে কিন্তু ভীষণভাবে মিস করছে। দেখা যাক আর কি আছে তার হিডেন ফিলিংস কিন্তু আস্তে আস্তে করে আসছে বন্ধুরা, দেখছেন তো তার হিডেন ফিলিংসটা কীরকম আছে। খুব সুন্দর, দেখা যাক আর কি বলতে চাইছে উনি। রানার, হ্যাঁ উনি পালিয়ে গেছেন। আপনার যখন দরকার পড়েছিল সেই সময় আপনি ওনাকে পাননি আপনার পাশে। উনি জানেন যে উনি এই ভুলটা করেছেন। আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর। এবং দেখুন এই যে দেখুন ওনার স্বীকারোক্তিটা দেখুন, উনি জানেন যে উনি আপনার পাশে সময় দাঁড়াতে পারেননি। এখন কি বলছে, ইগোটাকে ছাড়তে চায় কানেকশান ঠিক করার জন্যে। এবং এটা দেখুন উনি কি লিখেছেন, যে আমি জানি যে আমি পালিয়ে গেছি কিন্তু এখন আর যাব না, আর রান করতে চায় না, আর ছেড়ে দিতে চায় না, এখন আপনাকে কিন্তু জড়িয়েই রাখতে চায়, আঁকড়েই ধরে রাখতে চায়, কারণ উনি ডে ড্রিমিং করছেন আপনাদের কেমিস্ট্রির আগে। খুব সুন্দর আছে পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন। মেসেজগুলো দেখতে ইচ্ছে করছে না, এত সুন্দর রোমান্টিক মেসেজ আসছে কিন্তু পরপর। দেখা যাক আর কি আছে দেখে নিই, তারপর ট্যারো থেকে বলবো। রিমেন্সিং,
আপনার সাথে এই সম্পর্কটা নিয়ে উনি কিন্তু একদম অনেক দূর ভাবছে, ওল্ড এজ অবধি। আমরা যে ভাবি না যে এই সম্পর্কটার সাথে একদম পুরনো হব, সেই সম্পর্কটা নিয়ে কিন্তু একদম লং ফিউচারের কথাই কিন্তু উনি ভাবছে। ভীষণ সুন্দর আছে। আর দেখবো বটম অফ দি ডেক কী আছে, হোপ। উনি হোপ রেখেছেন যে উনি যে কাণ্ডগুলো করেছে, যে ভুলগুলো, দেখুন তার পরের কার্ডটাও দেখুন, যে ভুলগুলো উনি করেছেন সেই ভুলগুলো আপনি মানে শুধরাবার একটা সুযোগ তাকে দেবেন, এইটা আশা উনি কিন্তু রেখেছেন। এইটা হচ্ছে তার হিডেন ফিলিংসের মধ্যে কিন্তু রয়েছে। এবং এর পরের কার্ডটা না নিলে তো হবেই না, সোলথ, নিউ চ্যাপ্টার। দেখুন উনি সোল কানেকশানটা ভীষণভাবে অনুভব করেন এবং নিউ বিগিনিং করতে চান। এত সুন্দর আছে তার এনার্জি, এটাকে অবশ্যই আপনারা ক্লেম করে নেবেন। কেমিস্ট্রিটাকে উনি মনে করছেন, ইগো ছেড়ে বেরিয়ে আসতে চান, ডেডলিভিং করছেন, নিউ চ্যাপ্টার একটা করতে চান এবং আশা রেখেছেন যে আপনি তাকে ভুল শোধরাবার একটা কিন্তু সুযোগ দেবেন। খুব সুন্দর এসছে, ভীষণ রোম্যান্টিক এসছে। আমি ট্যারো থেকে দেখব যে উনি আর কি বলবেন। ওনার মেসেজগুলো তো দেখা হয়েই গেল, তবু আমি ট্যারো থেকে একবার দেখব যে কি আছে, কি বলতে চাইছে এবং কি হতে পারে পরিণতি এই সম্পর্কে। দেখা যাক যে কি আছে। সবাই পজিটিভ মাইন্ডসেটে থাকবেন। ওনার কিন্তু হিডেন ফিলিংস কিন্তু ভীষণ পজিটিভ এসছে। 10 অফ কাপস দেখুন ক্ল্যারিফাই হচ্ছে। 10 অফ কাপস মানে ফ্যামিলি নিয়ে, মানে আপনাকে নিয়ে ফ্যামিলি করার কথাই ভাবছে। ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, ওনার ইমোশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি। বার্থডেট যেটা এসছে সেটা হচ্ছে 10, 28, 19, 1। বার্থ মান্থ যেটা আছে জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, আগস্ট। এই মাসগুলো বেশি দেখাচ্ছে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখা যাক কার কী আছে। আপনাকে নিয়েই উনি কিন্তু ফিউচার ড্রিমিংটা করছে। দেখুন কার্মিক যা আছে আপনাদের সম্পর্কের মধ্যে, যে সমস্ত কার্মিক সিচুয়েশান তৈরি হয়ে যার কারণে আপনাদের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, ডিস্টেন্সটা, সেগুলো কিন্তু সব রিলিজ হয়ে যাবে। আপনাদের একটা সোল কানেকশান, দেখুন এখানে কিন্তু এসেছিলো, ওনার কিন্তু মেসেজ এসেছিলো, উনি অনুভব করেন আপনাদের মধ্যে একটা সোল কানেকশান আছে। সেটাই কিন্তু জাস্টিফাই হলো। ওয়ার্ল্ড কার্ডটা এসছে এখানে, প্রত্যেকটা রাশি সাইনের জন্যই কিন্তু রিডিং। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বিশ্বাস করেন, ট্রুলি বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা পাস্ট লাইফ একটা কানেকশান। এবং এই কারণে উনি মানে এই ব্যাপারটাকে ফিল করার পর ওনার মনের মধ্যে একটা রিগ্রেট হয়েছে এবং উনি কিন্তু আপনার সাথেই ফিউচারটা দেখেন এবং আপনাকে নিয়ে ফ্যামিলি করতে চান। আর আপনাদের সম্পর্কে যে সমস্ত ঝুট ঝামেলা, যে সমস্ত কার্মিক সিচুয়েশান আছে, সেগুলো যে চলে যাবে আস্তে আস্তে করে, সেগুলো যে এন্ড হয়ে যাবে সেটাই দেখা যাচ্ছে। এবং আপনাদের একটা নিউ চ্যাপ্টার, এই যেখানে এসেছিলো একটা নিউ চ্যাপ্টার, এই যে একটা নিউ চ্যাপ্টার যেটা এসেছিলো, এটা কিন্তু এটাই জাস্টিফাই করলো যে একটা নিউ বিগিনিং কিন্তু আপনাদের সম্পর্কের হতে চলেছে। ভীষণ সুন্দর আছে, খুব পজিটিভ আছে এনার্জি ওনার। বটম অফ দি ডেক দেখবো দ্য ফুল, আবারও এসছে। এটাই মানে বারবার দেখুন এইটাই আসছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে ওনার জীবন থেকে যত কার্মিক সিচুয়েশান আছে সেগুলো কিন্তু এন্ড হয়ে যাবে, এসছেই, সেগুলো চলে যাবে। আপনাদের মধ্যে সম্পর্কটার মধ্যে শীতলতা আনার জন্য যে সমস্ত কার্মিক সিচুয়েশানগুলো, সেগুলো সব রিমুভ হয়ে যাবে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা হোপটা রাখুন। উনি কিন্তু হোপের মেসেজটাও এসেছিলো, নিউ বিগিনিং উনি কিন্তু করবেন আপনার জন্য। আপনার যদি মনে হয় যে উনি স্ট্যান্ড নেননি সময়ে, সব সময় আপনাকে একা করে রেখে পালিয়ে গেছেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার জন্য দাঁড়াতে চান এবং নিউ বিগিনিং করতে চান এই সম্পর্কের। এটা কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। যারা ক্লেম করতে চান অবশ্যই কিন্তু ক্লেম করে নেবেন। ভীষণ পজিটিভ আছে ওনার এনার্জি। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো যে আপনার এনার্জি কী রয়েছে। হোপফুল থাকুন এবং প্রত্যেকটা সাইনের জন্যই কিন্তু রিডিং। এখানে 111-এর এনার্জিও এসছে। আর যে বার্থডেট এসছে সেটাতে আমি বলে দিই 21, 12, 30। বার্থ মান্থের মধ্যে ডিসেম্বর, মার্চটাও এসছে। দেখা যাক আপনার কারেন্ট এনার্জি দেখে নিন আপনার সাথে কতটা ম্যাচ হচ্ছে। পেজ অফ পেন্টিক্যালস, 9 অফ কাপস, আপনার উইশ ফুলফিলমেন্টও উনি। দেখুন এখানে 9 অফ কাপস আপনার এনার্জিতে এসছে আর ওনার হচ্ছে 10 অফ কাপস। মানে আপনি যে স্বপ্নটা দেখেছেন উনি সেই স্বপ্নটা পূরণ করবেন। কত সুন্দর দেখুন সিনক্রোনিসিটি। আপনি স্বপ্নটা দেখেছেন, আপনার উইশ ফুলফিলমেন্ট, আর উনি কিন্তু পূরণ করবেন। এবং আপনি এখন আপাতত নিজের কেরিয়ারের ওপর, নিজের ওপর ফোকাসড হয়েছেন। নতুন কোনো জব পেয়েছেন, একটা মানে আপনি হয়তো দীর্ঘদিন ট্রাই করছিলেন সেই রকম কোনো জব, হয়তো জবের অফার আপনি হয়তো পেয়েছেন, কিংবা জব সুইচ ওভার করেছেন, কিংবা আপনার ইনক্রিমেন্ট হয়েছে।
স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, কিংবা একটা শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট হয়তো আপনি করেছেন, সেটাও দেখা যাচ্ছে। মোটামুটি আপনি এখন নিজের মেটেরিয়াল লাইফটাকে স্ট্রং করবার দিকে একটু ঝুঁকেছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি হতে পারে কারোর কাছ থেকে কোনো গিফটও পেয়েছেন, এবং এটাও দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে হয়তো সারপ্রাইজ করে দিতে চান কোনো গিফট দিয়ে। কি কি গিফট পেলেন অবশ্যই বলবেন। যাদের এই সপ্তাহে বার্থডেট আছে বা বিশেষ কোনো ইভেন্ট আছে তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। দেখা যাক আর কি রয়েছে। আপনার মধ্যে যে পাওয়ারটা রয়েছে, হিডেন পাওয়ার, যে অ্যাট্রাকশান পাওয়ারটা রয়েছে, সেটার ওপরেই সবাই ফিদা। খুব সুন্দর আছে আমার ভিউয়ার্সরা, যথেষ্ট পাওয়ারফুল, স্ট্রং, আপনার মধ্যে স্ট্রেংথ অনেক রয়েছে। যদি না জানেন দেখে নিন, ডিভাইন দেখিয়ে দিচ্ছে আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথটা রয়েছে। এটার উপর ওয়ার্ক করুন, আরও বেশি গ্রো করুন এটাকে, আপনি নিজেকে হিল করুন। যাদের এখনও অবধি আনঅ্যাওয়েকেনিং রয়েছে, যারা জানেনই না আপনার মধ্যে কি পাওয়ার আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু পাওয়ার আছে। আনঅ্যাওয়ার থাকলে হবে না, সচেতন হতে হবে, এবং সচেতন এবং নিজেকে হিল করুন, নিজের পাওয়ারকে আরও গ্রো করুন। যারা সচেতন আছেন, যারা নিজের পাওয়ারকে গ্রো করেছেন, তারা কিন্তু ভীষণভাবে অ্যাট্রাকটিভ হয়ে গেছেন, এবং আপনার অ্যাট্রাকশানে অনেকে পড়েছে। আপনার পার্টনার তো পড়েইছে, এবং আপনি তাকে উইশ ফুলফিলমেন্ট ভাবছেন, উনি আপনাকে নিয়ে অলরেডি স্বপ্ন দেখছেন, ডে রিডিং করে যাচ্ছে। যারা প্রথম থেকে রিডিং দেখছেন তারা কিন্তু জানেন যে আপনার পার্টনার আপনাকে নিয়ে প্রায় পাগল অবস্থা, আপনার আকর্ষণ উনি উপেক্ষা করতে পারছেন না, ভীষণভাবে আপনি তাকে আকর্ষিত করেছেন। দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে। আপনার কারেন্ট এনার্জিতে ভীষণ খুব হাই লেভেলে আছেন। আপনারা হয়তো মেডিটেশন করেন নিয়মিত, বা এ ধরনের চর্চাগুলো করেন। এখন আপনি ক্ল্যারিটি নেওয়ার জায়গাতেই দাঁড়িয়ে আছেন। আপনি প্রশ্ন করবেন আর তাকে উত্তর দিতে হবে, শুধু আপনার পার্টনার না, যে কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে এত সহজে কাউকে ছাড়বেন না। কারা এরকম পজিশানে আছেন যে উত্তরটা তো দিতেই হবে, আর আপনার মনোমতো উত্তরই দিতে হবে। এছাড়াও বলবো, আপনি কারো সাহায্য পাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। বাড়িতে কোনো বয়স্ক ফিমেল বেশি দেখা যাচ্ছে, জেন্ডার স্পেসিফিক নয়, মেলও হতে পারে, আপনি তার সাহায্য পাবেন। মোটমাট আপনি যদি সাহায্য প্রার্থনা করেন, কারো কাছ থেকে সাহায্য যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার, আপনি কিন্তু পাবেন, এবং আপনাকে কেউ যে গাইড করে আপনার লাইফে দেখাই যাচ্ছে। ভীষণ সুন্দর আছে। এছাড়াও আপনি সেই পজিশানে আছেন যেখানে আপনাকে কেউ ভুলভাল কিছু বুঝিয়ে দেবে সেরকম জায়গায় নয়, যথেষ্ট লজিক্যালি আপনি সেগুলোকে নিয়ে ভাবছেন, এবং আপনার মনের মতো হলে তবেই সেগুলো বোঝবার জন্য ভাববেন, আদারওয়াইজ নয়। আমি দেখব যে আপনার পার্টনার সম্বন্ধে আপনার কি আগ্রহ রয়েছে, কারণ ওনাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। আর কি রয়েছে দেখা যাক যে আপনি কি ভাবছেন তার সম্বন্ধে। আপনি অপেক্ষা করছেন, এখানে 111-এর ভাইবস আছে, আবারও এসছে নিউ বিগিনিং, নিউ চ্যাপ্টার। সুতরাং এখানে নিউ বিগিনিং তো হবেই, কারণ দুজনেই যখন রাজি তখন তো নিউ বিগিনিং এখানে হবেই। আপনার কারেন্ট এনার্জি তো দেখা যাচ্ছে আপনি ওয়েট করছেন, এবং আপনিও নিউ বিগিনিং করতে চান, আর আপনার পার্টনার তো অলরেডি নিউ বিগিনিং করতেই চাইছেন, সে এগিয়েই আসছে। যে সমস্ত থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, যে সমস্ত ব্লকেজ আছে, সেগুলো যে দূর করে, ডিস্টেন্সটাকে দূর করে উনি যে আপনার দিকে এগিয়ে আসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, ডিভাইন কি বলতে চাইছে আপনাদের জন্য, ডিভাইনের গাইডেন্সটা কি আছে দেখুন। কোনো রকম ডিপেন্ডেন্সি কিন্তু ভালো না, ডিপেন্ডেন্সি। ডিভাইন কিন্তু আপনাকে সতর্ক করে দিচ্ছে। বটম অফ দি ডেক কি আছে দেখে নেব। জাস্টিস পাবেন, যে যেরকম কর্ম করবে সেরকম ফলই কিন্তু পাবে। যদি আপনি হার্ডওয়ার্ক করে থাকেন সেরকম রিটার্ন পাবেন, আর যদি সেরকম করে হার্ডওয়ার্ক না করেন সেরকম রিটার্নই পাবেন। সুতরাং জাস্টিস আসছে আপনার জন্যে। এছাড়াও ডিভাইন বলছে ডিপেন্ডেন্সি ভালো নয়। যারা ডিপেন্ডেন্সিতে আছেন, যাদের খুশি, হাসি, কান্না, দুঃখ সমস্ত কিছু নির্ভর করে পার্টনারের ওপর, বা যে কোনো সিচুয়েশান যাকে আপনাকে যদি প্রভাবিত করে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে মানে ছাড়তে হবে, নিজেকে হিল করতে হবে, নিজের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে রাখতে হবে। ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই রয়েছে। ভীষণ সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এসেন্স করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংকে একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।